কেউ কারো ক্ষতি করে কখনোই ভালো থাকতে পারে না। অনেকেই ভাবতেছে যে আমার আইডিটা হয়তো নষ্ট করে দিয়ে তারা অনেক ভালো আছে, মানে অনেক ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ যার রিজিকে যতটুকু রাখছে, যার রিজিক যতখানি, সেইখান থেকে কেউই মনে করো তোমার ভাগ নিতে পারবে না বা তোমার রিজিক টান দিয়ে নিতে পারবে না। এই জিনিসটা অনেকেই ভুলে যায়। কিন্তু দিন শেষে সেই মানুষগুলা মেন্টালি এতটা প্রেসারে থাকে বা এত পরিমাণে কষ্টে থাকে, সেই জিনিসটা তারা না পারে কারোর সাথে শেয়ার করতে, না পারে কাউকে বলতে। কি বলবো ভাই, এগুলো আর বলার নাই। তো অনেকেই ভেবে আছে যে আমার আইডিটা নষ্ট করে দিয়ে ভালো থাকবে। কিন্তু আল্লাহ যদি চায় অবশ্যই আমার আইডি আমি ফেরত পাবো, কারণ ওই আমার আইডির যেই টাকাটা আসে সেটা দিয়ে আমি চলি, আমার ছেলেকে চালানো হয়, আমার ছেলের খাওয়া দাওয়া সবকিছুই সেখান থেকেই হয়। তো আল্লাহই ভালো জানেন যে আমি সেই টাকাটা কিভাবে খরচ করি বা কেন খরচ করি, কোন দিকে খরচ করি। তো এই জন্যই মন খারাপ ছিল অনেকটাই। কিন্তু তারপরে যখন এক পর্যায়ে ভাবলাম যে না, উপরে আল্লাহ তো আছে, তো এই কথাটা ভেবেই আমার আর কোনো কিছুই খারাপ লাগে না। এখন সবকিছু আমার কাছে নর্মালি মনে হয়। তো আজকে মৌ আর আরিফ চলে আসছিল আমাদের বাসায়। তো আয়াসকে আমরা ঘুরতে নিয়ে আসছি, মৌ, আরিফ, আমি আর রিয়া মিলে। এখানে এসে যে কি পরিমাণ খুশি আয়াস, সেটা তোমরা পুরো ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবা। এত এত মানুষের ভালোবাসা, এত এত মানুষের দোয়া কখনোই আমার খারাপ চায় না। অবশ্যই তারা আমাকে দোয়া করে যাতে আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো থাকি। তো আজকে একটু পরেই তোমরা দেখবা যে এত মানুষের সাথে আমার দেখা হয়, বাট সবাইকে তো আর ভিডিওতে নেওয়া পসিবল না।